মিলাদুন্নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আবির্ভাব দিবস, যেদিনে তিনি এই পৃথিবীতে এসেছিলেন, আমার মায়ার নবী, আমার রহমতের নবী, যে নবী আমাদের জন্য গোটা জীবন কেঁদেছেন, যে নবী আখেরাতেও মিজানের পাশে তিনি কান্না করবেন, সুবহানাল্লাহ। ময়দানে মাহশারে তিনিও আমাদের জন্য দয়া আল্লাহর সামনে উপস্থাপন করবেন, শাফাআত করবেন। সম্মানিত শাইখ, তার যে এই আবির্ভাব দিবসটা, যেদিন তিনি পৃথিবীতে এসেছিলেন, এই দিনকে কেন্দ্র করে অনেকভাবে আমরা আয়োজন করি। এই দিনটাকে শরিয়া কিভাবে দেখে এবং এই দিনে বিশেষ কি আমাদের করণীয় আছে? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ সুইলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি আল-ইথনাইন ফাআজাবা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়াল ওয়াহী। সহিহ মুসলিমে বর্ণনা এটি। আপনি অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় জানতে চেয়েছেন এবং খুব দায়িত্বহীনভাবে আপনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবার জন্মগ্রহণ করেছেন। সত্যি এটা বাস্তব কথা। আমি যেটি আপনার সামনে পেশ করলাম সহিহ মুসলিমের একটি হাদিস। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সোমবার দিনের রোজা সম্পর্কে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ওই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং যেই দিন আমার উপর ওহী পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। হিরা গুহায় এই সোমবার দিনই জিবরিল আমিন আল্লাহ তাআলার কাছ থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক 705টি আয়াত সূরা আলাকের এটা নিয়ে তিনি উপস্থিত হয়েছেন। আর এটাও সত্যি, ইতিহাসবেত্তাদের বক্তব্য অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার মৃত্যুবরণ করেছেন। আপনি এই দিনটাকে শরীয়তের দিক থেকে কি মানদণ্ড হবে এটা জানতে চেয়েছেন। সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য তাকে আদর্শ করা হয়েছে। সূরা আহজাব, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিঃসন্দেহে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। জি, কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহ তাআলার সাথে জান্নাতে সাক্ষাৎ পেতে চায়, দিদার পেতে চায়। আল্লাহু আকবার। জি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা। একই ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। লিমান কানা, যে ব্যক্তি চায়, ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, পরকালে যে ব্যক্তি নাজাত পেতে চায়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি যে স্মরণ করতে চায়। আল্লাহকে যারা স্মরণ করতে চায়, যারা আল্লাহ তাআলার কাছে নাজাত পেতে চায়, রব্বুল আলামিনকে যারা জান্নাতে দেখবার সৌভাগ্য বান্দাদের তালিকায় আসতে চায়, তাদের জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন চূড়ান্ত আদর্শ, আইকন, মডেল। যেই মাপ ছাড়া, যে মানদণ্ড ছাড়া কোনো ব্যক্তির কোনো ইবাদতের গ্রহণযোগ্যতার কোনো গ্যারান্টি থাকে না। অতএব জন্ম মৃত্যুক্ষণ যথেষ্ট নয়, তিনি এসেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে একটি শরীয়ত নিয়ে এসেছেন। লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানব, তিনি চলে গেছেন, কি রেখে গেছেন? এই সেই শরিয়া, এই সেই আমানত এবং এই সেই ইবাদত পালনের নিখুঁত, অত্যন্ত প্রমাণিত, প্রামাণ্য সেই ব্যবস্থা পদ্ধতি, রীতিবিধান। অতএব সিরাতুন নবী, মিলাদুন নবী জীবনের বাঁকে বাঁকে যখন যে সময় যে কাজটি, যে অবস্থাটি আমাদের সামনে হাজির হবে, আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হবেন একমাত্র চূড়ান্ত আদর্শ এবং তিনি হবেন আমাদের জন্য প্রান্তিক মানদণ্ড। এর বাইরে আর অন্য কোনো কিছু ভাবার কোনো অবস্থা নেই। সুবহানাল্লাহ, খুব দারুণ বলেছেন সম্মানিত শেখ। আসলে এই দিবসটাকে কেন্দ্র করে আমরা তো মূল যে বার্তাটা, আল্লাহ হাবিবকে আল্লাহ তাআলা কেন পাঠাইলেন, সেই জায়গাটা আমাদের ফোকাসিং পয়েন্ট হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে আমরা অনেক ভাই এবং বোনেরা আবেগ থেকে কিছু আমল করছে যেগুলো আসলে শরীয়তে নাই। তো সেই জায়গাগুলো যদি একটু বলতেন। যেমন কেউ একটা বড় কেক বানাইলো, তারপরে কেকটার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন। এরপরে কেকটা যখন কাটছেন তিনি বলছেন ইয়া নবী সালামু আলাইকা। এই যে আচরণগুলো বা যে কাজগুলো আমাদের সালফে সালেহিন কেউ করেন নাই, এখন প্রযুক্তির এই পদচারণার সময় কেউ যদি বলে যে না এটা জায়েজ আছে, সে সময় ছিল না, এখন আছে, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস আমাদের সামনে একদম দৃষ্টি খুলে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা বানা মারইয়াম, তোমরা আমাকে নিয়ে ওইভাবে বাড়াবাড়ি করবে না যেমনিভাবে ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে। ফা ইন্নামা আনা আবদুহ, আমি তো কেবল আল্লাহ তাআলার দাস, গোলাম। ফা আনা আবদুল্লাহি ওয়া রাসূলুহু,
অতএব আমি হলাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল, আমাকে এর বাইরে তোমরা নেবে না। সহিহ বুখারী মুসলিমের আরেকটি বর্ণনা আমাদেরকে আরও সাবধান করে দেয়, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, অচিরেই তোমরা অনুসরণ করে চলবে তোমাদের পূর্ববর্তী জাতির তথা খ্রিস্টান ইহুদিদের। শিবরান বিশিবরিন, ইঞ্চি ইঞ্চি করে তাদেরকে তোমরা অনুসরণ করবে। এই জন্যই মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এটা সুনানে আরবার এবং এটি বিশুদ্ধ আবু দাউদের বর্ণনা। যে ব্যক্তি যাকে অনুসরণ করবে তথা ভালোবাসবে সেই ব্যক্তি তাদেরই দলভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কিন্তু সাবধান করেছেন। মৃত্যুর পূর্বক্ষণে তিনি বলেছেন, লাআন আল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। তিনি বলেছেন, আল্লাহ তাআলা ইহুদি নাসারাকে ধ্বংস করে দেখ, তারা নবীদের কবরকে মসজিদ সেজদার স্থান বানিয়েছে। সাবধান, তোমরা আমাকে সেরকম করো না। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যেখানে তাকে দাফন করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার ব্যাপারে তিনি বলেছেন, লা তাত্তাখিযু কবরি ঈদা, তোমরা আমার এই কবরকে মেলার বস্তু, আনন্দের বস্তু, তোমরা সেখানে বিভিন্ন গান কীর্তন আর উৎসব মুখর করে আমাকে রাখবে না। জি। এরপর আপনি বলুন উম্মতকে সতর্ক করবার জন্য আর কি বক্তব্য তিনি দিয়ে যাবেন। অতএব আমাদের উচিত কবর কেন্দ্রিক ইবাদত পরিহার করা, ইহুদি খ্রিস্টানদের সাথে মিল রেখে দিনকে, দিবসকে, যেমন ঈসা আলাইহিস সালামের জন্মদিনটাকে ওভার মিরাকল একটি বিষয় মনে করা হয়, যে তিনি পিতা ছাড়া জন্মগ্রহণ করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেইটাই তো ছুড়ে দিলেন, তো বাবা আদমকে যে আমি বানালাম সে তো বাবাও ছিল না, মাও ছিল না। তাহলে আদমের সৃষ্টি ঈসা আলাইহিস সালাম থেকে আরও মিরাকুলাস ছিল নাকি? এভাবে তাদের সাথে মিশবো না। ইসলামকে তার মানদণ্ডে এবং সঠিক পাত্রে সেইভাবে ভালোবাসাকে ইবাদত করে রাখবো। এবং একটা বিষয় সেটা হচ্ছে যে 632-এ ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা 30-এর পরে যে ইন্তেকাল করলেন, সময় নিয়ে মতবিরোধ আছে, যেমন 12 রবিউল আউয়াল নিয়েও তো মতবিরোধ আছে শেখ। তো এর পরের যে সময়গুলো, সেই সময়গুলো সালফে সালেহিন তারা কি করলেন? একটা দারুণ দর্শক আপনি নিয়ে এসছেন, এটা না বললেই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে যদি আপনি একটু ইতিহাসবেত্তাদের সাথে একটু যদি দৃষ্টি বুলান, তবারি এবং ইবনে খালদুন, তারা দুজন বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, কিন্তু আবুল মেকদাদ একজন ঐতিহাসিক, এক পণ্ডিত ব্যক্তি, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এটা হলো 10 রবিউল আউয়াল। এবার যদি আপনি তালাল বেগ, একজন পঞ্জিকা বিশারদ, এবং কাজী সুলাইমান মানসুরপুরি, ইনি আরেকজন বড় পঞ্জিকা বিশারদ, অনেক বড় আরব ঐতিহাসিক যাদের নাম আমরা বলছি, তারা বলছেন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ঠিক সোমবার ধরা হয়, পঞ্জিকার পাতা উল্টে উল্টে তারা প্রমাণ করেছেন সেটা হলো 9 রবিউল আউয়াল, সেটা হচ্ছে সোমবার, সেটা হচ্ছে 20 এপ্রিল এবং সেটা 571 খ্রিস্টাব্দ। আমরা একটু আগে সহিহ মুসলিমের বর্ণনা আপনাকে দিলাম। মজার ব্যাপার হচ্ছে যে অতি সাম্প্রতিককালে যে একটি বই আর রাহিক আল মাখতুম, সেখানেও কিন্তু 9 রবিউল আউয়ালের ব্যাপারে তিনি অনেক প্রমাণ উপস্থাপন করেছেন। অধিকাংশ ব্যক্তিদের এই বক্তব্য আসার পরেও আপনি 12 রবিউল আউয়ালকে ঘিরে যে আয়োজনগুলো করছেন, আসলে তো এই দিনটা প্রমাণিত নয়।